বাংলাদেশের দায়িত্ব নিলেন রাষ্ট্রপতি। ইউনূসকে সরিয়ে ওয়াকারের শাসন আসছে। গোপন তথ্য ফাঁস যে ভয়ঙ্কর পরিকল্পনা করে আওয়ামী লীগকে দেশে ফেরাতে চেয়েছিলেন মেজর সাদিক। ঢাকা দখলের ছক, 5 আগস্ট সবচেয়ে ভয়ানক দিন। ঢাকায় গেরিলা বাহিনী নামাচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগকে ফেরাতে ভয়ানক ছক করছে, যে কোনো মুহূর্তে ঢাকায় অ্যাটাক করবে আওয়ামী লীগ ও আওয়ামীপন্থী সেনাবাহিনী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি.কে. গউস বলেছেন, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। আমরা আওয়ামী লীগকে বারবার সতর্ক করেছি তারা যেন সীমা লঙ্ঘন থেকে ফিরে আসে, কিন্তু কে শোনে কার কথা? তারা ভেবেছিল কিয়ামত পর্যন্ত এদেশের মানুষের উপর চেপে বসে ক্ষমতা দখল করে রাখবে। শুক্রবার রাতে হবিগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গউস বলেন, আওয়ামী লীগ ধরে নিয়েছিল তাদেরকে আর কেউ সরাতে পারবে না। আল্লাহ অহংকারকারীকে পছন্দ করেন না, প্রশ্রয় দেন না। আল্লাহ ফেরাউন নমরুদকে ধ্বংস করে দিয়েছেন। যুগে যুগে ফেরাউন নমরুদের পথ অনুসরণ করে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। 1 বছর আগে আওয়ামী লীগ দলবল নিয়ে লেজ গুটিয়ে পালিয়ে গেছে। আওয়ামী লীগের পতন দেখে আমাদের শেখার আছে, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক, মিজানুর রহমান চৌধুরী, আফজাল হোসেন, আজিজুর রহমান কাজল ও গুলজার খান প্রমুখ। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দেশব্যাপী গণমিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলাম। জামায়াতে ইসলামের সব মহানগর ও জেলা শাখার নেতাকর্মীদের শান্তিপূর্ণ এই গণমিছিল সফল করার আহ্বান জানিয়েছে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। শনিবার এক বিবৃতিতে এই আহ্বান জানান তিনি বলেন, 2024 সালের ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে পূর্ব ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী 5 আগস্ট দেশব্যাপী শান্তিপূর্ণ গণমিছিল সফল করতে দেশের সব মহানগরী ও জেলা শাখার নেতাকর্মী সহ দেশবাসীকে আহ্বান জানাচ্ছি। এই মিছিলে অংশগ্রহণ করার জন্য আমি দেশের সব নাগরিকের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে গণমিছিল সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে পালন করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করছি। আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, গণ অভ্যুত্থানের ফলে যারা অবৈধ ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় তারা গণতান্ত্রিক পন্থায় আর কখনো রাষ্ট্র ক্ষমতায় ফিরতে পারবে না। তাদের অবলম্বন হয় গুপ্ত রাজনীতি ও সন্ত্রাসবাদ। বাংলাদেশে কখনো সন্ত্রাসবাদ ও গুপ্ত রাজনীতি সফল হয়নি, হওয়ার কোনো সম্ভাবনাও নেই। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত রক্তঝরা জুলাই আগস্ট প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। মুজিবুর রহমান মঞ্জু বলেন, ইতিহাস বলে গণ অভ্যুত্থানের মাধ্যমে যারা ক্ষমতা হারায় তাদের সামনে 2টি পথ খোলা থাকে। একটি হলো নিজেদের ভুল বুঝতে পেরে জাতির কাছে ক্ষমা প্রার্থনা করা, দলের নীতি, নাম ও নেতৃত্ব পরিবর্তন করে গণতান্ত্রিক ধারায় নতুন করে রাজনীতি শুরু করা। আরেকটি হলো আন্ডারগ্রাউন্ডে গিয়ে গুপ্ত রাজনীতি শুরু করা ও সন্ত্রাসবাদের আশ্রয় নেওয়া। প্রথমটির দিকে আওয়ামী লীগের কোনো আগ্রহ এখনো দেখা যাচ্ছে না, বরং গুপ্ত সন্ত্রাসবাদী পথে হাঁটার লক্ষণ আওয়ামী লীগের মধ্যে ইতোমধ্যেই দেখা যাচ্ছে। তিনি সতর্ক করে বলেন, মানবতাবাদী গণতান্ত্রিক শক্তি যখন ভুল করে তখন সেই ফাঁক দিয়ে আবার সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পায়। ফ্যাসিবাদের সময় বিরোধী শক্তির ইস্পাত দৃঢ় ঐক্যের কথা উল্লেখ করে মঞ্জু বলেন, সেই সময় অনেক বিরোধী দলীয় নেতা এলাকায় টিকতে না পেরে ঢাকায় এসে রিকশা চালিয়েছেন, হকার হয়েছেন। এই গল্পগুলো আজ হারিয়ে গেছে। এখন যারা মাস্টার মাইন্ড দাবি করছেন সবাইকে মাস্টার মাইন্ড ঘোষণা দিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই অভ্যুত্থান যদি ব্যর্থ হয় তাহলে সেই দায় ওই সব মাস্টার মাইন্ডদের নিতে হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণের পরিবর্তে যদি আপনারা কেবল ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত থাকেন তবে একসময় আপনারাই গণভিলেন হয়ে উঠবেন বলে সতর্ক করেন তিনি। এবি পার্টির চেয়ারম্যান বলেন, এটা দুঃখজনক যে প্রয়োজনের তাগিদে বিএনপি জামায়াত খুব দ্রুত ঐক্যবদ্ধ হয়, একসঙ্গে এক মার্কা নিয়ে নির্বাচন পর্যন্ত করে, আবার দেখা যায় স্বার্থের দ্বন্দ্বে মুহূর্তেই একে অপরকে রাজাকার চাঁদাবাজ বলতেও তারা দেরি করে না। এই দ্বিচারিতার ফলেই ভবিষ্যতে বাংলাদেশে সন্ত্রাসবাদী রাজনীতির বিকাশের আশঙ্কা তৈরি হচ্ছে।
মঞ্জু বলেন, আমাদের পথ আলাদা হতে পারে, কিন্তু আধিপত্যবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের সবাইকে এক থাকতে হবে। দলীয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম মহানগর শাখার আলোচিত নেত্রী ফাতেমা খানম লিজা। শনিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি কথা লেখেন। স্ট্যাটাসের বিষয়টি তিনি কালবেলাকে নিশ্চিত করেছেন। রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়ে নিজের স্ট্যাটাসে লিজা লেখেন, রাজনীতির অঙ্গনে কখনো শূন্যস্থান দীর্ঘস্থায়ী হয় না। কেউ একটি পদ থেকে সরে দাঁড়ালে তার স্থান কেউ না কেউ এসে দাঁড়ায়, হয়তো আরও যোগ্য, আরও প্রতিশ্রুতিবদ্ধ একজন। আজ আমি ফাতেমা খানম লিজা আনুষ্ঠানিকভাবে জানাচ্ছি যে আমি এই রাজনৈতিক পথ থেকে সরে দাঁড়াচ্ছি। তবে দলীয় রাজনীতি ছাড়লেও দেশ ও মানুষের জন্য দায়বদ্ধতা থেকে নিজে কখনোই সরিয়ে নেবেন না বলে জানিয়েছেন তিনি। বলেছেন, দেশের প্রয়োজনে রক্তিম কোনো জুলাই যদি আবার ডাক দেয় তাহলে আবারও ফিরব। চট্টগ্রামে নারী রাজনীতিক হিসেবে সক্রিয় ছিলেন লিজা। তবে রাজনীতি করতে গিয়ে তিনি তাকে নিজের দলের লোকজনের হেয় প্রতিপন্ন করা, ষড়যন্ত্রের শিকার হওয়া এবং অপমান সহ্য করতে হয়েছে বলে দাবি করেছেন। তিনি লিখেছেন, এই শহরে যদি কোনো নারী রাজনীতি মাঠে আসতে চায়, আমি জানি না তার ভাগ্যে কী অপেক্ষা করে আছে। আমি ভয় পাই তাকে কেবল রাজনৈতিক প্রতিপক্ষ নয়, নিজের দলীয় মানুষদের মধ্যে থেকেও সহিংসতা, হেয় করা, অপমান বা ষড়যন্ত্রের শিকার হতে পারে। এ অভিজ্ঞতা আমি নিজেও অজস্রবার অনুভব করেছি। রাজনৈতিক জীবনে নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরে তিনি আরও লেখেন, আমি জানি রাজনীতি কেবল আবেগ দিয়ে চলে না, কিন্তু একজন নারী যখন সব বাধা, সামাজিক চাপ, নিরাপত্তাহীনতা ও অপমান উপেক্ষা করে রাজনীতির ময়দানে আসে, তখন যদি তার দলীয় ভাইয়েরাই তাকে হেয় করে, নোংরামি করে, তবে সেই জায়গায় তার জন্য রাজনীতি করার পরিবেশ থাকে না। আর এটাই সবচেয়ে বেদনার। স্ট্যাটাসে তিনি লেখেন, আমি যে উদ্দেশ্য নিয়ে রাজনীতিতে এসেছিলাম হয়তো তার সবটুকু পূরণ করতে পারিনি, কিন্তু জুলাই আন্দোলনের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করিনি। শহীদদের প্রতি আজও আমি অবিচল শ্রদ্ধাশীল। রাজনীতিতে নারীদের জন্য নিরাপদ ও সম্মানজনক পরিবেশ তৈরির আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি আশা করব চট্টগ্রামের রাজনীতিতে যেন আবার সুষ্ঠু ধারা ফিরে আসে। যারা নারীদের অসম্মান করে, রাজনীতিকে নোংরা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করে, তাদের যেন একদিন বিচার হয়, তাদের মুখোশ খুলে পড়ে। শেষে তিনি লিখেন, আমি বিদায় নিচ্ছি, কিন্তু একজন নাগরিক, একজন নারী, একজন সংগ্রামী হিসেবে নয়। আমি শুধু দলীয় রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছি। দেশের জন্য ভালোবাসা, মানুষের জন্য দায়বদ্ধতা, এগুলো কখনো থামে না। ফাতেমা খানম লিজা বৈশা চট্টগ্রাম মহানগর শাখার একজন মুখপাত্র ছিলেন। গত 17 মে মাদক সেবন ও অনিয়ন্ত্রিত জীবনযাপন সংক্রান্ত কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে সাংগঠনিক বিবেচনায় 24 মে সে সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।